সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। কারণ যে লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছিল, সেটা প্রায় 8 বছরেও অর্জন করা যায়নি। বরং অধিভুক্তির পর থেকে সাত কলেজের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আরো ভোগান্তি বেড়েছে। এইসব ভোগান্তির বিরুদ্ধে সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। বস্তুত যা ছিল সংস্কার আন্দোলন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর গত সেপ্টেম্বরে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে সেটা আসলে আর সংস্কার নয়, আমরা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনের শুরু থেকে আমরা সব মহল থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। দীর্ঘ আন্দোলনের পর আমাদের দাবির বাস্তবতা উপলব্ধি করে সরকারও সাড়া দিয়েছে। দাবি বাস্তবায়নে সরকার ইউজিসির সমন্বয়ে গত 31 ডিসেম্বর একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে দেয়। যেই কমিটি খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এখন পর্যন্ত এই কমিটি সাত কলেজের সবগুলো কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বসে কথা বলেছে। আমরা প্রতিটি কলেজ থেকে 20 থেকে 22 জনের প্রতিনিধি গিয়ে ইউজিসিতে আমাদের সমস্যা এবং সম্ভাবনার পথ বলে এসেছি। এরপর ইউজিসির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছে। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এবং বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে এই কমিটির কথা হয়েছে। সবার সঙ্গে কথা বলে এই কমিটি সাত কলেজের সমন্বয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় গঠন করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা জাতির সামনে প্রকাশ করবে এবং সেটা রাষ্ট্র বাস্তবায়ন করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে শিক্ষা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল। আমরা দাবি জানিয়েছিলাম যেহেতু সাত কলেজ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে চলতি শিক্ষাবর্ষ থেকে যেন ঢাবি আর শিক্ষার্থী ভর্তি না নেয়। এই বিষয়ে বিগত 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং সাত কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দিয়েছিলাম। আমরা গত 26 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে দেখা করতে যাই। সেখানে তিনি আমাদের সাত কলেজের প্রতিনিধিদের লাঞ্ছিত করে বের করে দেন। এই ঘটনার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানায়। পরে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সহ অন্তত 45 জন শিক্ষার্থী হতাহতের শিকার হয়েছেন। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর ইস্যুতে যখন কাজ শুরু হলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের ফলশ্রুতিতে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। সেখানে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম যোদ্ধা রাকিব সহ 42 থেকে 45 জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, রাষ্ট্রের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রাকিব এতদিন হাসপাতালে থাকার পরেও তার সাথে দেখা করতে যায়নি। যার ফলশ্রুতিতে আমরা একদিকে যেমন ব্যথিত, অপরদিকে মর্মাহত। তারা শুধুমাত্র একটি কমিটি মিটিং করে একটি প্রেস দিয়ে এত বড় একটি জঘন্য সমস্যা তারা সমাধান করতে চেয়েছিল। পরে আজকে উদ্ভূত পরিস্থিতি সমস্যা সমাধান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য উপদেষ্টা নাহিদ মহোদয় সাত কলেজ শিক্ষার্থীদের একটি টিমকে ডেকেছিলেন, যারা অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে কথা বলার জন্য। সেখানে আমাদের যেহেতু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ থেকে আহত বেশি হয়েছে, তাই এখান থেকে আমরা এই অসুস্থতার বিষয়ে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য তাদেরকে পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে তারা এই যে আহত হয়েছে এই বিষয়ে তেমন কথাবার্তা বলে যতটুকু সম্ভব বলেছে, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান যেহেতু হয়নি, কাজেই আমরা মনে করছি আমাদের এই সাধারণ অসুস্থ শিক্ষার্থীদেরকে রেখে এবং প্রভিসি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে
আসলে কোনো সমাধান সম্ভব নয়। এই জন্য আমরা বলবো যে কর্মসূচিটি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে, যে তারা যদি এই ধরনের দাবি মেনে না নেয় তার বাসে আঘাত করা হবে। আমরা ভাবলাম এটা করলে আসলে একটি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে। এই জন্য আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়েছে যে শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তা আইডেন্টিফাই করার আগ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এই যে সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আমরা নতুন করে কর্মসূচি আবারও 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই যে অপমান করা হয়েছিল 7 কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে অর্থাৎ 7 কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো প্রকারের কিছু মেনে নেওয়া হবে না। আবারও 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলে যে সামষ্টিকভাবে বিশ্ববিদ্যালয় না হলে তারা গুণগত মান পাবে না, তাহলে আসলে আমাদের এখানে কোনো কথা বলা উচিত না। আপনারা প্রয়োজনে তিতুমিরের শিক্ষার্থীদের কাছে যারা বিশ্ববিদ্যালয় চাচ্ছে না মানে সামষ্টিক বিশ্ববিদ্যালয় চায় তাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা কি সামষ্টিক চান নাকি একক চান। আমাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকবে না। আমরা আহ্বান জানাবো রাষ্ট্র যেহেতু 7টি প্রতিষ্ঠান নিয়ে এবং 7টি প্রতিষ্ঠান যেহেতু একসাথে শোষিত হয়েছি তাহলে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করার জন্য তিতুমিরকেও আমরা আহ্বান জানাই যে আমাদের সাথে যুগপতভাবে এই সমাধানটিতে আসবেন। তবে তাদের সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত হবে তারা কি চায়। এই জন্য আমরা বলবো যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে যারা আমাদের সাথে বিশ্ববিদ্যালয় চায় তিতুমিরের তাদের কাছে প্রশ্ন করবেন এবং আশা করছি সেখানে সঠিক উত্তরটি পাবেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।